রেস্টুরেন্টের মতো বিপ চাপ যদি ঘরেই তৈরি করতে পারেন তাহলে আর রেস্টুরেন্টে যাবেন কেন? আসসালামু আলাইকুম, আমি কাউসার নূপুর। সবসময় চেষ্টা করি সহজভাবে পারফেক্ট রেসিপি শেয়ার করার। আমার চ্যানেলে রান্নার পাশাপাশি আমি কিন্তু বাগান বিষয়ক অনেক ভিডিও শেয়ার করি। তাই এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা পেজ থেকে দেখছেন তারা পেজে একটা লাইক এবং ফলো দিয়ে রাখবেন। আর আমার চ্যানেলের বাগান বিষয়ক ভিডিওগুলো প্লেলিস্টে গিয়ে ছাদ বাগান যে অপশন রয়েছে সেখানেই পেয়ে যাবেন। আজকে শেয়ার করব কিভাবে ঘরে রেস্টুরেন্টের মতো বিপ চাপ তৈরি করবেন। 700 গ্রাম পরিমাণ বিপ নিয়েছি এখানে, চর্বি ছাড়া। এগুলোকে দেখুন যে আমি এভাবে স্লাইস করে নিয়েছি। খুব বেশি পাতলাও করা যাবে না আর খুব বেশি কিন্তু ভারীও করা যাবে না। আর এর জন্য আমাদের লাগবে একটা মশলা তৈরি করতে হবে। এই মশলাটার জন্য আমি এখানে নিয়েছি 1.5 টেবিল চামচ পরিমাণ ধনিয়া, আমি এখানে নিয়েছি 10 থেকে 12টা ছোটো এলাচ, আমি 1 টেবিল চামচ পরিমাণ নিয়েছি জিরা, একটা জায়ফলের 4 ভাগের 1 ভাগ নিয়েছি, একটা জয়ত্রী নিয়েছি, আমি এখানে মৌরি নিয়েছি 1/2 টেবিল চামচ পরিমাণ, দারচিনি নিয়েছি বড় 2 টুকরো, 1 চা চামচ পরিমাণ শাহি জিরা নিয়েছি, 4 থেকে 5টা বড় এলাচ, 1/2 চা চামচ পরিমাণ সাদা গোলমরিচ আর 1 চা চামচ পরিমাণ নিয়েছি কালো গোলমরিচ। এটাকে একটু ভেজে গুঁড়ো করে নেব। আর মাংসগুলোকে আমাদের হ্যামার দিয়ে পিটিয়ে একটু পাতলা করে নিতে হবে। এতে করে আমরা যখন এটাকে চাপ তৈরি করব এই চাপটা কিন্তু রাবারি হয়ে যাবে না এবং হার্ড হয়ে যাবে না। তাই এভাবে করে আমাদেরকে হ্যামার দিয়ে একটু পিটিয়ে নিতে হবে। তবে ঘরে যদি হ্যামার না থাকে তবে শিলপাটার যে শিল রয়েছে সেই শিলটা দিয়েও কিন্তু আপনারা এই কাজটা করে নিতে পারবেন। তবে কাজটা কিন্তু অবশ্যই করতে হবে। এখন দেখুন যে আমি এখানে বাটিতে নিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ টক দই, 2 টেবিল চামচ পরিমাণ নিয়েছি আমি এখানে পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ নিয়েছি আমি ছিলকা সহ পেঁপে বাটা, আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা নিয়েছি, 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো নিয়েছি, 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো নিয়েছি, লবণ নিয়েছি টেস্ট অনুযায়ী, আর 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল নিয়েছি। এতে করে চাপটা অনেক জুইসি হবে। আর যে মশলাটা ভেজে গুঁড়ো করেছিলাম সেটা পুরোটা এর মধ্যে দিয়ে ভালো মতো মশলাটাকে আমাদের মেখে নিতে হবে। আর এখন একটা কথা বলে রাখি, যে মশলাটা আমি দেখিয়েছিলাম ওখানে গুঁড়ো করা সেটা কিন্তু 700 গ্রাম পরিমাণ মাংসর জন্যই দেখিয়েছিলাম। একটি একটি করে মাংস দিয়ে এই মশলার মধ্যে ভালো মতো এপাশ ওপাশ লাগিয়ে নিতে হবে। এই কাজটা হাত দিয়েই করতে হবে, কারণ হাত দিয়ে মশলাটা যখন আপনি এভাবে মাখবেন তখন কিন্তু মাংসের মধ্যে ভালো মতো ঢুকে যাবে। এছাড়াও কিন্তু আমার চ্যানেলে কিভাবে চিকেন চাপ তৈরি করতে হবে সেই রেসিপি শেয়ার করেছি আমি। এখন র্যাপার দিয়ে ভালো মতো এটাকে মুড়িয়ে নিয়ে আমরা 1 ঘন্টার জন্য রেস্টে রাখবো। তবে 1 ঘন্টার বেশি যদি রেস্টে রাখতে চান সেটাকে অবশ্যই নর্মাল ফ্রিজে রেখে দেবেন। আমি কিন্তু সারা রাতও এটাকে ম্যারিনেট করে রেখে দিই, সেটাও কিন্তু খেতে ভালো লাগে। 1 ঘন্টা পরে ফিরে আসলাম, দেখুন যে সুন্দর মতো ম্যারিনেট হয়ে গেছে। এখন মশলা দিয়ে আবার এটাকে একটু মেখে নিলাম। নিয়ে আমি এখানে 1 কাপ পরিমাণ বেসন নিয়েছি। একটি করে চাপের মাংস নিতে হবে আর ভালো মতো বেসনে কোট করতে হবে। প্রথম আপনারা সবগুলো একবারে কোট করে নেবেন, এতে করে আপনাদের কাজটা অনেক সহজ হয়ে যাবে। এখন তেলের ব্যাপারে বলি, ফ্রাই প্যানে তেল দেওয়ার পরে জোর আঁচে তেলটাকে ভালো মতো গরম করে নিয়ে চুলার আঁচটাকে মাঝারি করে দিয়ে তারপরে আমাদেরকে চাপ ভাজতে হবে। খুব বেশি জোর আঁচে যদি আমরা চাপ ভাজি তাহলে উপর থেকে পুড়ে যাবে, ভিতরে একদম সিদ্ধ হবে না। আর যদি কম আঁচে চাপ ভাজি তবে চাপটা রাবারি হবে, সেটা খেতে একদম জুইসি হবে না। উল্টিয়ে পাল্টিয়ে 8 থেকে 10 মিনিট আমাদেরকে চাপটা এইভাবে করে ভাজতে হবে। আর অবশ্যই শিওর হতে হবে যেটা ভালো মতো সিদ্ধ হয়েছে কিনা। যদি আপনার ম্যারিনেট ভালো হয় তাহলে চাপটা কিন্তু 10 মিনিটের মধ্যে এরকম সুন্দর মতো হয়ে যাবে। আর বিকেলে লুচির সঙ্গে এই চাপ খেতে অসম্ভব মজাদার। পরোটা বা নান হলেও কিন্তু খুবই ভালো জমে যায়। ধন্যবাদ সবাইকে আমার সঙ্গে থাকার জন্য। আর এছাড়াও আরও অন্যান্য অনেক রেসিপি চ্যানেলে রয়েছে যেগুলো দেখার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটা একবার ঘুরে আসবেন। আর কেমন লাগে আপনাদের এই রেসিপিগুলো, আরও কী কী দেখতে চান সেগুলো কমেন্টে আমাকে জানাবেন।